عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকের এই মুহূর্তে আমরা আমাদের একজন ছাত্রকে আপনাদের সামনে নিয়ে এসেছি। আমাদের প্রিয় ছাত্র জামিরুল ইসলাম আদিব। তার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল সে একজন হাফিজুল কোরআন হবে, এবং তার পিতামাতারও সেই আন্তরিক প্রচেষ্টা ছিল, তাদেরও সেই দোয়া ছিল এবং তাদেরও ইচ্ছা ছিল। তো আজকে জামিল আমাদের সামনে তার সর্বশেষ সবক প্রদানের মাধ্যমে তার হিফজের সবকের সমাপ্তি ঘটবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছে। আজকে যাকে উপলক্ষ করেই আজকের এই ছোট্ট একটি আয়োজন। আমাদের প্রিয় ছাত্র জামিরুল ইসলাম আদিব, সে আমার ডান পাশে দাঁড়িয়ে আছে। তার আমি এক এক করে পরিচয় করে দিচ্ছি। জামিরুল আজকে ফুফা তিনি উপস্থিত আছেন। শেখ মোহাম্মদ ফয়সাল ভাই, আপনাকে শুকরিয়া জানাচ্ছি, আপনি আমাদের এখানে সময় দিয়েছেন। এরপর তার একজন ফুফাতো ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনার নামটা জানেন কি? আচ্ছা, ফাহিম ভাই, আপনাকে শুকরিয়া জানাচ্ছি। ফাহিম ভাই ডান পাশে বসে আছেন আমাদের মাঝে সম্মানিত আমিরুল হিফজ জনাব হাফেজ মাওলানা হুসাইন আহমদ সাহেব, আপনাকে স্বাগতম জানাচ্ছি। এরপরে আমাদের আরেকজন আমিরুল হিফজ আছেন জনাব হাফেজ মাওলানা আনাল হুসাইন উস্তাদজি, আপনাকে শুকরিয়া জানাচ্ছি। আর জামিল যার কাছে হিফজের সবক শেষ করেছে, এই পর্যায়ে আসতে পেরেছে, বড় একটা অংশ যার কাছে পড়েছে, তার সম্মানিত উস্তাদ হাফেজ মাওলানা আসাদ আল হুসাইনি উস্তাদজি, আপনাকেও শুকরিয়া জানাচ্ছি। আর আমার বাম পাশে বসে আছেন জামিলের সর্বশেষ সবকটি শোনার জন্য তার গর্বিত মা, যিনি অত্যন্ত তার যে স্বপ্নের বাস্তবায়ন তিনি আজকে দেখতে পাবেন তার সর্বশেষ সবক শোনার মাধ্যমে। তার সন্তানের সর্বশেষ সবক আমরা শুনতে পাবো ইনশাআল্লাহ। তো জামিল, তুমি প্রস্তুত আছো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قل بل ملة إبراهيم حنيفا وما كان من المشركين. قولوا آمنا بالله وما أنزل إلينا وما أنزل إلينا وما أنزل إلى إبراهيم وما أنزل إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون. فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. صبغة الله
ومن أحسن من الله صبغة ونحن له عابدون قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون صدق الله العلي العظيم السلام عليكم ورحمة الله মাশাআল্লাহ চমৎকার তেলাওয়াত হয়েছে শুকরান জাযাকাল্লাহ যাও তুমি ফিফার সাথে একটু মুসাফা করো একটু কোলাকুলি করেন হাবিব সাহেবের সাথে ভাইয়ের সাথে মুসাফা করো ওস্তাদের সাথে মুসাফা করো আসলে আমি তো ধারণাই করতে পারি না যে এত সুন্দর তেলাওয়াত করবে আমাদের জামিল এবং সবচেয়ে বড় ব্যাপারটা হলো যে মানে একই ধাঁচে সে পড়েছে এবং শুরু থেকে শেষ পর্যন্ত এবং নির্ভুলভাবে আপনার এখানে যাও একটু হ্যাঁ যে আমার এখানে আসো একটু আসলে হিফজ তো অনেকে শুরু করতে পারে তো শেষ পর্যায়ে আসতে পারা এটা কিন্তু বড়ই সৌভাগ্যের বিষয় আমরা দেখি অনেকে মাঝখান থেকে চলে যায় পিছপা হয়ে যায় শেষ করতে পারে না একমাত্র আল্লাহ তাআলার বিশেষ নিয়ামত ছাড়া সেটা সম্ভব না তো তুমি হিফজ শেষ করতে পেরে সর্বশেষ সবক যে আমাদের সামনে উপস্থাপন করলেন তোমার এই মুহূর্তে কেমন লাগছে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ আমার হিফজ শেষ করতে পেরে অনেক ভালো লাগছে আপনারা আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন আন্তর্জাতিক মানের একজন হাফেজ হতে পারি এবং কোরআন সুন্নাহর আলোকে জীবন গঠন করতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তুমি যে প্রত্যাশা ব্যক্ত করলা এটা আমাদেরও কথা তুমিও একজন আন্তর্জাতিক মানের হাফেজ হবে এবং ভালো আলেম হবে ইসলামিক স্কলার হবে এবং এই জন্য যা যা করা দরকার ফ্যামিলির পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে শিক্ষক হিসাবে যে ভূমিকা রাখা দরকার আমরা ইনশাআল্লাহ সেটা করব এবং তুমি সে অনুযায়ী চলবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন আমি এই পর্যায়ে আমাদের ভাই যদি সরাসরি যুক্ত হতে পারতেন থাকতেন অনেক ভালো লাগতো তারা আপনার বাইরে আছেন আমি জামিয়ার সম্মানিত ফুফাকে জনাব শেখ মোহাম্মদ ফয়সাল ভাইকে অনুরোধ করবো সংক্ষেপে একটু অনুভূতি ব্যক্ত করার জন্য আসসালামু আলাইকুম আমি প্রথম যেদিন দেখেছি সেদিন স্মৃতিটা আমার মনে পড়েছে ওদের বাসায় গিয়েছিল তখন ওস্তাদজির কাছে আম পাড়া শিখছিল আজকে এর একটি শুভ সূচনা বলা যায় যে আজকেও তাকে আমি ঠিক কোরআনের আয়াত আমি শুনতে পড়লাম তার কাছ থেকে এবং সে মুখস্থই বলতে পারছি এর ভিতরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা সত্য থেকে অনেক দূরে সরে গেছি তো পরিবার থেকে দাদা দাদি নানা নানি এখনো আমাদেরকে যেভাবে অনুপ্রাণিত করেন বিশেষ করে ও যে হাফেজ হয়েছে ওর বাবা মায়ের চাইতে ওর দাদির একটা অবদান ছিল সবচেয়ে বেশি আমি তাকেও স্মরণ করছি তিনি অনেক বয়স্ক একজন মানুষ
আমি ওর কল্যাণ কামনা করছি, সেই সাথে বাবা মাকেও আমি অনেক শুভেচ্ছা জানাই যে এত বড় একটা সাহস করেছেন। কারণ এই জামানায় ছেলে মেয়েদেরকে সবাই চান ডাক্তার ইঞ্জিনিয়ারিংয়ে পড়ানোর জন্য যে শিক্ষা গ্রহণের, সেগুলো তো করাই যায়, তো তার আগে হাফেজ করিয়ে যে করানো যায় সেটা একটা শুভ সূচনা আমার মনে হয় আজকে হলো। আমি ওস্তাদজিকে ধন্যবাদ জানাই যে আমি যার কাছে তালিম নিয়েছেন, আমি বিশেষভাবে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার কাছে দোয়াও চাই যেন আমরা তার সুন্দর জীবনটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি। ধন্যবাদ। চমৎকার আপনার ব্যক্ত করেছেন। আপনি প্রথম দিনও পেয়েছেন, আবার শেষ দিনও পেলেন, শেষ সবক। তখন আমপারা পড়তে, এখন সর্বশেষ সবক। আপনি সৌভাগ্যবান। আমাকে একটু সালাম জানাবেন আপনি। আচ্ছা, আমি জামিল আম্মুকে বলবো যে এই মুহূর্তে হাফেজের মা হতে পেরে আপনার কেমন লাগছে? আসসালামু আলাইকুম। আমার অনেক ভালো লাগছে। আমি যখন টেলিভিশনে এনটিভির যে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠানগুলো দেখতাম, তখন মনে হতো যে আমার ছেলে যদি এরকম হতে পারতো খুব ভালো লাগতো। এখনো খুবই আনন্দিত লাগছে, খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। তার আমরা খুব শঙ্কিত ছিলাম, যেহেতু একটু পরবর্তীতে সে ভর্তি হয়েছে, মানে আপনারা তাকে ভর্তি করতে একটু দেরিও করে ফেলেছিলেন। সে যে 5-এর পরে তাকে ভর্তি করানো হয়েছিল, যে ক্লাস 5-এর পরে ভর্তি হয়ে হিফশেষ করাটা, এটা কিন্তু খুবই ওই ডিভোশন না থাকলে, মানে তার পাশে যারা আছেন, তার পিতামাতা এবং পারিবারিকভাবে সবার পক্ষ থেকে ওই সাপোর্ট না পেলে সে কিন্তু এ পর্যায়ে আসতে পারতো না। তো তুমি তো আজকে সবকটা শেষ করলে, তোমার কিন্তু দায়িত্ব আরো বেড়ে গেল। তোমাকে প্ল্যান করতে হবে যে কিভাবে পুরো কোরআনটা, যে আজকে এত সুন্দরভাবে, আমার খুব ভালো লেগেছে যে, এবং বিগত কয়েকদিনে যারা তেলাওয়াত করেছে এবং ইতিমধ্যে কয়েকজন ছাত্র হিফশেষ করেছে গত অ্যাওয়ার্ডের পরে, এবং তাদের তুলনায় তার পড়ার মান আমি খুবই মানে প্রশংসা করি তার জন্য, যে খুবই আমার কাছে ভালো লেগেছে তার তেলাওয়াতটা, এবং সে একই ধাঁচে শুরু থেকে শেষ পর্যন্ত একই ধাঁচে সে পড়েছে। এটা খুব একটা বড় ব্যাপার। তো তুমি যাতে করে শেষ পর্যন্ত এই যে আজকে আসলে পুরো কোরআনটা যাতে আয়ত্তে নিয়ে আসা যায়, এই জন্য যা যা করা দরকার সেই কাজটা কিন্তু করতে হবে। কারণ তুমি প্রাইমারি একটা কাজ করেছো, আস্তে আস্তে এটাকে ইয়াদে নিয়ে আসতে হবে, পুরো কোরআনটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। ঠিক আছে, পর্যায়ক্রমিত অন্যান্য বিষয়গুলো আমাদের সামনে থাকবেই, কোরআন সম্পর্কে জানা এবং মানা, সেগুলো প্যারাল চলতে থাকবে। আমি এই পর্যায়ে আমাদের সম্মানিত উস্তাদ যার কাছে হিফশেষ করেছে, আমি তার কাছে অনুরোধ করবো যে আপনার এই মুহূর্তে অনুভূতি সংক্ষেপে যদি আপনি বর্ণনা করতেন, খুবই সংক্ষেপে। আলহামদুলিল্লাহ, মহান রবের দরবারে অশেষ শুকরিয়া, যার দয়ায় আজ আমার প্রিয় ছাত্র জামিলুল ইসলাম আদিব হিফজ সম্পন্ন করতে পেরেছে। তো এই হিফজ সম্পন্ন করার জন্য তাকে প্রথমে শুকরিয়া জানাচ্ছি, সেই সাথে শুকরিয়া জানাচ্ছি তানজিমুল উম্মাহ পরিবারকে এবং তার মাতা পিতাকে, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন। আর আজকে তার হিফজ শেষ হলেও তার অনুভূতি ব্যক্ত করার মতো নয়, তার অনুভূতি ব্যক্ত করার মতো ভাষা আমার কাছে জানা নেই। তো মহান রবের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, আমার অনুভূতি শেষ করছি। শুকরান উস্তাদ, আপনাকে শুকরিয়া। আরেকজন দায়িত্বশীল পাশাপাশি যে উস্তাদের ভূমিকা পালন করেছেন, আপনারা দুজনেই আপনি একটু সালাম বিনিময় করেন, যে আমাদের আনোয়ার উস্তাদজি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি উস্তাদের পাশাপাশি আমি হিফজের কাজও করি, এর পাশাপাশি ওকে একটু সময় দেওয়া, আর ওর সাথে আরও কয়েকজন আছে, ওদেরকে সবাইকে সময় দেওয়া। তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে অল্প সময় ভিতরে যে হিফজ শেষ করতে পারছে। ভর্তি হওয়ার পর থেকে আমারও স্যারের সাথে একটা টেনশন ছিল যে বয়স যেহেতু বেড়ে গেছে, এখন কীভাবে তাকে কী করা যায়।
পাশে ওস্তাদ তো মেহনত করছে, আমরা এটা নিয়ে টেনশনে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করছি। তো আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে যে ওর হিফজ সম্পন্ন করছে তাই বলে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের সকল প্রশংসা যে আল্লাহ পাক আমাদের আরও একটি সন্তানকে তার পবিত্র কোরআনে হাকিমের হিফজ শেষ করার তৌফিক দান করেছেন। আমি সর্বশেষ একটি কথাই বলবো, সেটা হলো আমাদের জামিলুর রহমান আদিব যে আকাঙ্ক্ষা নিয়ে আজকে আমাদের কাছে দোয়া চেয়েছে, সেজন্য বিশ্বমানের হাফেজ হতে পারে এবং কোরআন সুন্নাহ অনুযায়ী সে যেন নিজের জীবনকে পরিচালিত করতে পারে। আমরা সকলেই এই আশাবাদ ব্যক্ত করে তার শুভকামনা করে আমি আমার কথা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কিছু বলবেন? আচ্ছা, আসসালামু আলাইকুম, ধন্যবাদ তানজিমুল সবার সকল শিক্ষককে। আমি অর্ফত ভাই, আমার ভাই জামিল ইসলাম আদিব। সবার মতোই আমারও অনেক আশা আকাঙ্ক্ষা ছিল এবং সে যে আজকে এত অল্প সময়ে এত উন্নতি করতে পারছে, এটার জন্য আমি খুবই গর্বিত ওর ভাই হিসেবে। আজকে ওর আপু আমাদের এখানে উপস্থিত নাই, তবে বাইরে আছেন, আমার মামা। আমি মনে করি উনি অনেক গর্বিত হবেন। এবং সবশেষে আপনাদের সকল শিক্ষককে আমি আরও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের সকলকে শুকরিয়া, আমাদের এই সংক্ষিপ্ত সেশনে আপনারা যোগদান করেছেন। তোমার আম্মুর যে অনুভূতি ব্যক্ত করলেন যে কোরআন তেলাওয়াত দেখে রমাদান মাসে টিভিতে দেখে সেখান থেকে তিনি অনুপ্রাণিত হয়েছেন। কাজে তোমার পুরো জীবনটা যাতে করে এই কোরআনের আলোকেই আলোকিত হয়, আলোকিত থাকে, সে বিষয়গুলো সামনে মাথায় নিয়ে সামনে এগোতে হবে। হ্যাঁ, ইনশাআল্লাহ। আপনাদের ইনশাআল্লাহ আমরা সবাই জানার জন্য দোয়া করবো। আল্লাহ তাআলা ব্যক্তিগত করে কোরআন সুন্নাহর পথে সামনে এগিয়ে যাওয়ার জন্য সেই তৌফিক দান করেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে হিফজের পাশাপাশি আপনার সন্তান জেনারেল মাদ্রাসার কারিকুলামে পড়ালেখা করবে, আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে হিফজের পাশাপাশি। আপনারা ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে বাড়ি 11, রোড 2, সেক্টর 11, উত্তরা মডেল টাউন, ঢাকা। আগামীতে আর অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো ছাত্রকে নিয়ে আমরা উপস্থিত হব। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সেই পর্যন্ত সুস্থ রাখুন, সকলকে কোরআন সুন্নাহর আলোকে সামনে চলার জন্য তৌফিক দান করেন, এই কথা ব্যক্ত করে এবং সবার কাছে জামিলের জন্য আবারও দোয়া আছে। আজকে এই পর্বটি শেষ করছি। হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।